ছোট দিনে বাচ্চাদের নিয়ে সাংসারিক কাজগুলো করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিভাবে ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না করে সাংসারিক কাজগুলো কিভাবে গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আমি গতকালকে রাতের দিকে কিছু খেজুর আনছিলাম, সেগুলা আমি প্যাকেটে থেকে বের করে নিলাম, বয়মে রাখলাম। আমার ছোট বাচ্চার জন্য অল্প কিছু বেশি দামের খেজুর আনি। আমার ছোট বাচ্চাটাও ওই খেজুরটা খেতে পছন্দ করে। তো আমাদের জন্য অল্প দামের খেজুর আনছি, আমরা সেগুলা খাবো। তো কিছু কলাও আনছি, সাগর কলাটাই আনছি। অনেক ভারী ছিল সাগর কলাটা, মানে অনেক ওজন। এই যে দুষ্টুমির দুষ্ট, সারাটা দিন দুষ্টুমি করে, তিরিং বিরিং লাফালাফি, সারাটা দিন একই অবস্থা যায় এইটার। আমার এই ছোট বাচ্চাটা যে এত দুষ্ট, তাও আমি ওকে কিছু বলি না, কারণ ও কারো আদর ওইভাবে পায়নি। যেহেতু আমি বাসায় আসার পরে হয়েছে, ও গ্রামের ওর নানা নানু বা ওর দাদুর আত্মীয় স্বজন কারো কোনো আদর পায়নি। আমার বড় দুটো বাচ্চা, ওরা ছোট সময় সবার কাছে থেকে আদর পেয়েছে, তাই ওর অত্যাচারটা আমি হাসি মুখে গ্রহণ করি। আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে বাচ্চাদের শাসনও আমাকেই করতে হয়, আদরও আমাকেই করতে হয়, কারণ আমার হাজব্যান্ড একজন প্রবাসী। আমার হাজব্যান্ড তো শুধু ফোন দিয়ে বলবে আমার বাচ্চাদের কিছু বলবা না। তো আমি তো একা একা থাকি, আমাকে শাসন করতে হয়, আমাকে আদর করতে হয়। তো শাসনটাই আমি একটু বেশি করি, হালকা। তো তখন আমার হাজব্যান্ড বলে ওদের কিছু বলবা না, তার এক কথা, ওদের কিছু বলবা না। ফোন দিলেই কতটা সুন্দর করে যে ওর আব্বুর সাথে কথা বলে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওর আব্বু প্রচুর পরিমাণ ফোন দেয়, তখন ওদের সাথে মানে সময় কাটায় ওর আব্বু। বাহিরে থাকলে কি হবে, প্রচুর পরিমাণ ফোন দিয়ে দিয়ে ওদের সাথে কথা বলে। তো এর কারণে ওর আব্বুর জন্য আমার বাচ্চারা কিন্তু আমার চাইতে ওর বাবাকেই বেশি পছন্দ করে। ওর বাবা ফোন দিয়ে ওর আব্বু যখন বলে বাচ্চাদেরকে যে তোমার আম্মু ভালো না তোমার আব্বু ভালো, তো আমার বাচ্চারা বলে কি জানেন, যে আমার আম্মু ভালো না, আমার আব্বু ভালো। ছোট দিনে খুবই সমস্যা হয়ে যাচ্ছে, তো বড় দিনে কিন্তু এতটা সমস্যা হয় না। আমি তো সোফার নিচে কার্পেট অলরেডি বিছিয়ে ফেলছিলাম, শুধুমাত্র একটু ভুলের কারণে আবারও সব কিছু এলোমেলো করা লাগলো। তো এই দিকের কিছু ফুলও আমি আবার খুলে নিচ্ছি, ভালো করে মানে পরিষ্কার করে আবার রাখবো এখানে। তারপরে আমি দেখেন আমার বাচ্চাটা কি অবস্থা করে, সবসময় আপনারা দেখতে পারবেন। তো ওগুলাও করছি আমি, পাশাপাশি আবার রান্না বান্নার কাজও করছি। এইদিকে দৌড়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তা না হলে আমার দুপুরে রান্নাটা ভীষণ দেরি হয়ে যাবে। আমি ওই দিকে কাজ করছি, আবার এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার বাসার কাজের খালাকে নিয়ে সাথে সাথে আমি সব কিছু করতেছি। আমি কিন্তু ভাতের চাউলটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিছি, ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে। নাইরা চাইরা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবার ওইদিকে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি আমি বসিয়ে দিয়েছি। আর এইখানে ফার্মের যে কই আছে সেইগুলা দিয়ে আমি তরকারি রান্না করব। ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, মাছ হালকা করে ভেজে নিব। কার্পেট আমি ভুলবশত উল্টা বিছিয়েছিলাম, তো সেইটা আমি ঠিক করে বিছিয়ে নিছি। তো আমি একদম ঝাইরা ঝুইরা পরিষ্কার করে আবার বিছিয়ে নিছি। ওই পাশে পর্দাগুলো আবার নতুন করে ঝাইরা
তারপরে হচ্ছে ওই যে ইয়াটা চকচকা করে মেজে ঘষে থাই গ্লাসটা আমি পরিষ্কার করে নিছি। ওইদিকে আমি রান্নাটা করছি, আবার এইদিকে আমি সোফার সব কিছু আবার জায়গা মতো রাখছি। খালা ঘরটা পরিষ্কার করে মোছা দিবে, এর কারণে আবার জায়গা মতো আনছি। দেখেন আমার দুষ্টুটা কি অবস্থা যে করতেছিল গাইস, কি বলবো, খুবই দুষ্টামি করতেছিল। মানে কি বলবো, বলি সরতে বলি বা বলি যে ব্যথা পাবা, তাও শুনে না। এখন কি করব, ওইভাবে নিয়ে কাজ করছি। ও সব কিছুতেই ধরবে আনবে এরকম করতেছিল। তো এই যে দেখেন, দেখতেই পারতেছেন আপনারা ও কি রকম করতেছিল। মানে আমি একটা কাজ করব যে ভালো করে গুছিয়ে, ওর জন্য আমি ভালো করে করতে পারি না। এইদিকে আমার মাছের অ্যাকোরিয়ামটা অনেক বেশি নোংরা হয়েছে, তো আজকে করা গেল না, অন্য একদিন করব। তো এইখানে সব কিছু ওইভাবেই আমি সেট করে নিচ্ছি। তাড়াহুড়া, খালা চলে যাবে ঘরটা মোছা দিয়ে। আমি একবার রান্নাঘরে যাচ্ছি দৌড়ে, আবার একবার এই পাশে আসতেছি, একবার রান্নাঘরে যাচ্ছি, আবার এই পাশে আসতেছি। মানে এইরকম আমার মানে হচ্ছিল। ওই দিকে যদি ঘরের কাজ শুরু করতাম তাহলে আমার রান্নায় দেরি হয়ে যাইতো, কারণ আমার ছেলেটার দুপুরের দিকে প্রাইভেট থাকে। এর কারণে দেখা যায় আমি ভাতটা আগে বসাই দেই, তো আগের ফ্রিজে অনেক খাবার টাবার থাকে, তো সেগুলো থাকে, বা একটা ভাজি হইলে ও জলদি করে খেয়ে চলে যাইতে পারে, কারণ আমার রান্নাটা শেষ করে একটু ভিডিও শ্যুট নিতে একটু দেরি হয়ে যায়। তো এর কারণে যে এখানে দেখেন আমি কিন্তু দেশি লাউয়ের খোসা ভাজি করেছি, আবার দেশি লাউ রান্না করতেছি। স্বাদের লাউ আমারে বানাইছে বৈরাগী। তো ওইদিকে ঘরের কাজ, আবার এইদিকে রান্না কিচেনে। এইখানে আবার বাচ্চাদের গোসলের সময় হয়ে যাচ্ছিল, পরে বাচ্চাদের আমি গরম পানি করে গোসলটাও শেষ করে নিয়েছি। এইখানে আমি সব কিছু দেখেন একে একে, এই যে খালা কিন্তু চলে গিয়েছে ঘরটা মোছা দিয়ে। আমি ওদের যখন গোসল করাচ্ছিলাম তখন খালার ঘরটা মোছা হয়ে গেছে, খালা চলে গেছে। এখন এই যে একে একে আমি সব আমার রান্না শেষের দিকে সব কিছু মানে জায়গা মতো নিব, এই যে পরিবেশন করব। বাটিতে ঢাইলা নিচ্ছি, যেটা হচ্ছে সেটা বাটিতে ঢাইলা নিচ্ছি, কারণ ভাত হয়েছে, ভাত আমি নিয়ে গিয়েছি। ভাজি হয়েছে, ভাজিটাও আনছি। আমার তরকারিটা শেষ হয়নি, তরকারিটাও হবে, ওটাও এখন নিব। আমি কখনো দেশি লাউ এইভাবে মাছ দিয়ে খাইনি, শুধু ডাউল দিয়ে খেয়েছি, আর আমার সারা জীবন শুধু আমি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। তো এই প্রথম আমি মাছ দিয়ে এইভাবে রান্না করলাম। তো ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা থাকলে তো আমার সেই মজা লাগে, মানে আমি কি বলবো, যে কোনো তরকারি হোক না কেন ধনিয়া পাতা দিলেই আমার কাছে স্বাদ লাগে। তো তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, ভাজিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সার্ভিং ডিশে দেখেন বাড়ার সময় কিন্তু একটু ঝোল সাইডটা পড়ছিল, তো ওইটা আমি ভালো করে মুছে নিলাম। হাজারো ব্যস্ততার মাঝে যে একে একে আমি রান্না বান্না শেষ করে বাচ্চাদের গোসল আসল শেষ করে কিন্তু এইখানে সব কিছু ফিনিশ করে কাজকর্ম শেষ করে একদমই যে খাইতে বসে পড়লাম। আমার বাচ্চাদের কিন্তু একদমই খাওয়া দাওয়া শেষ, আমি খাইতে বসে পড়ছি। এই যে আমি কিন্তু ভাজিটা দিয়ে খাচ্ছি, দেখেন অনেক টেস্ট।